এখন থেকে আপনি ক্যাপকাটের মধ্যে বাংলা লিখতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম আপনি ইউনিকোড থেকে বিজয় ফন্টে কনভার্ট করে এবং সেখানে ফন্ট অ্যাড করে কিভাবে বাংলা লিখতে পারেন। হ্যাঁ, সেভাবে লেখা যাইতো, কিন্তু আপনারা ওই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া এইটার মধ্যে কিছু কিছু বানান হয় না, রসুকার এবং জোয়াফালা এগুলো হয় না। হ্যাঁ, আমিও দেখলাম এই সমস্যা হচ্ছে, তো একটা সমাধান খুঁজতেছিলাম, ফাইনালি পেয়ে গেছি। তো এখন আপনি একেবারে 100% নির্ভুলভাবে বাংলা লিখতে পারবেন ক্যাপকাটের মধ্যে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, আমরা এটা ক্লিক করতেছি। হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমরা এখানে টেক্সটে ক্লিক করে একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি। তো আপনারা সবথেকে বেশি কমেন্ট করছেন যে ভাইয়া রসুকার হয় না, তো আমি এখানে লিখে দিচ্ছি রসুকারের কিছুটা লিখে দিব। তো এখানে লিখে দিচ্ছি আসসালামু আলাইকুম। তো আমাদের ক্যাপকাটের যে সমস্যা সেটা হচ্ছে এরকম ভেঙে ভেঙে যায়, ঠিক আছে। তো এখন এটা সমাধান কি, তো দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি, ভালো দেখে একটা ফন্ট। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিও দুটো দেখে নেবেন। তো আমি এই পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই এখান থেকে দেখে ভালো ভালো কিছু ফন্ট ডাউনলোড করে নিন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে ভালো ভালো কিছু বাংলা ফন্ট দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন আমি একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ফন্ট সেকশনে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন দেওয়া আছে মাই ফন্ট, আমরা এখান থেকে মাই ফন্টে ক্লিক করে দিব। তো আমি একটা ফন্ট অ্যাড করে রাখছিলাম, হেডলাইন বাংলা হেডলাইন ফন্ট। তো এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি আরও একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি, আমরা ফন্টে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে মাই ফন্টে ক্লিক করে দিব। তো আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিছু ফন্ট ডাউনলোড করে নিতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দিব। তো আমি কিছু ফন্ট অ্যাড করে নিচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি 3-4টা ফন্ট অ্যাড করেছি, সবগুলোর মধ্যে কিন্তু সমস্যা রয়ে গেছে এখনও। তো এইগুলো কিন্তু আমি সব ইউনিকোড ফন্ট অ্যাড করেছি, এটা কিন্তু একটাও বিজয় ফন্ট না। তো ধরুন এখানে আমি কোনো ফন্ট অ্যাড করি নাই, সেই অবস্থা রয়েছে, রাইট। তো এখানে আমি লিখেছি আসসালামু আলাইকুম। তো এখন আমরা কিছু অ্যানিমেশন দিব, রাইট। তো এখন আমরা কিছু অ্যানিমেশন দিচ্ছি, এখানে আমরা স্টাইলে চলে আসবো। আমরা একটা বর্ডার অ্যাড করে দিয়েছি, তো আপনি চাইলে আপনি বিভিন্ন কালারের বর্ডার অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। তো এখন একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তো মোবাইলটা একটু হ্যাং করতেছে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানিমেশনটা হয়েছে, কিন্তু বাংলা লেখাটা কিন্তু এখনও কমপ্লিট হয় না ভাই। তো এখন আমি এইটার পাশে আর একটা লিখে দিচ্ছি, যাতে আমরা বুঝতে সুবিধা হয়। একটা আছে ফন্ট অ্যাড করছি, সব কিছু অ্যাড করছি, ইফেক্ট আর একটার মধ্যে কিছু অ্যাড করবো না। আমরা এখানে টেক্সটে ক্লিক করে দিব, আর অ্যাড টেক্সটে ক্লিক করে দিব, এখানে লিখে দেবো আবারও আসসালামু আলাইকুম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের একটার মধ্যে আসছে আমরা অ্যানিমেশন এবং ইফেক্ট অ্যাড করেছি, একটার মধ্যে কোনো ফন্ট অ্যাড করি নাই, কোনো ইফেক্ট অ্যাড করি নাই, শুধু একটা অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, আমাদের এই ক্যাপকাটের সেটিংয়ে চলে আসবো। তো আপনার ফোনের ক্যাপকাটে এইখানে সেটিং থাকতে পারে, অথবা এইখানে সেটিং থাকতে পারে। তো এই কর্নারেই থাকে সেটিং অপশন। তো দেখতে পাচ্ছেন আমারটার মধ্যে শো করতেছে না, তো আমি কোথায় পাবো? তো আমি চলে আসতেছি আমার এই মি অপশনে। তো একটা ভার্সনে ভাই এক জায়গায় থাকে, তো আমরা মি অপশনে চলে আসতেছি। তো আমারটার মধ্যে এই কর্নারে দেওয়া আছে মি অপশনের এই কর্নারের মধ্যে সেটিং অপশন, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা চলে আসবো এই পারফরমেন্সের এই অ্যাপ ল্যাঙ্গুয়েজে, আমরা এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা এই ইংলিশটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে আরবিতে ক্লিক করে দিব। তো অবশ্যই আপনার মনে রাখতে হবে যে আমি এইখানে কোথায় কোথায় ক্লিক করে আসছি ভাই, পরে কিন্তু সব উল্টে পাল্টে যাবে, এই পাশের অপশনগুলো এই পাশে চলে আসবে, আবার মনে করেন যে সব কিছু লেখা পরিবর্তন হয়ে যাবে। আপনার অবশ্যই মনে রাখতে হবে, এইটুকু মনে রাখলে হচ্ছে যে আমি এখানে কোথায় কোথায় ক্লিক করেছিলাম। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি আরবিতে ক্লিক করার পর আমরা এই কর্নার থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো এখন ভাই ক্যাপকাটটা আবারও লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন আকারে লোড নিচ্ছে। তো চলে আসবো আমার আবার এডিট অপশনে, দেখছেন অপশনগুলো কিন্তু উল্টে গিয়েছে। তো এই পাশের অপশনগুলো এই পাশে চলে আসছে। এখন আমরা আমাদের প্রজেক্টটা অন করতেছি। তো এখন দেখবেন আগুন। তো আমরা ভিডিওটা অন করতেছি, দেখেন ভাই লেখা একেবারে 100%, কোনো প্রকার কোনো সমস্যা নাই ভাই। এতদিন এটার জন্য অপেক্ষা করতেছিলাম, দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ নিখুঁতভাবে বাংলা লেখা যাচ্ছে। তো এখানে আপনি অবশ্যই বিভিন্ন ফন্ট অ্যাড করে এখন অ্যাড করতে পারেন। এখন আমরা ভিডিওটা সেভ করে নিব। আমরা এখান থেকে রেজুলেশন একটু বাড়িয়ে ফুল এইচডি করে দিচ্ছি 1080। এখন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমি আমার সেটিংটাকে আবারও জায়গায় নিয়ে আসতেছি। তো আবার জায়গা চলে আসলাম, এখন এখানে বের হয়ে যাচ্ছি। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। আমরা চলে যাবো সেটিং অপশনে, গ্যালারি অপশনে। এই যে কেবলমাত্র এখানে চলে আসছে, আমরা এটা ওপেন করতেছি। দেখেন
ভাই কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো আমি পিন কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, আশা করছি অনেক 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 বেশি উপকারে আসছে ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।